নমস্কার সুধী দর্শক বন্ধুরা, আজকে আমরা সেকেন্ড লাইভ দিয়ে চলে এসেছি কোথায়? দুর্গাপুরের ব্রাঞ্চের মহিষকাবু প্লটে প্রভাত সংঘ, মহিলা দ্বারা পরিচালিত প্রভাত সংঘ। আর এবছর দুর্গা উৎসবে প্রভাত সংঘ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। আর এইবারে প্রভাত সংঘের থিম হচ্ছে রাজস্থানের অমর সাগরের জৈন টেম্পল। আর দুর্গাপুর city.co.in এর তরফ থেকে প্রত্যেককে আরেকবার লাইভে জয়েন হওয়ার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাই। আর এক্সক্লুসিভ লাইভটা স্পন্সার্ড বাই পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবার, আর কো স্পন্সার্ড বাই ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ, আমার সঙ্গে আছেন দেবুদা। এবার কণ্ঠ শুনবেন দেবুদা। চলে এলাম প্রভাত সংঘে পঞ্চম বর্ষ এবং মহিলা দ্বারা পরিচালিত। প্রতি বছর মাত্র 5 বছরের মধ্যেই খুব ভালো ভালো পুজো দিয়ে এসছে। প্রথম বছরে কেদারনাথ দিয়ে শুরু হয়েছিল এবং পরপর রেগুলারলি কিছু না কিছু ভালো পুজো ওনারা দিয়ে এসছেন। এবছরও অন্যত্র হয়নি, খুব সুন্দর মণ্ডপ। আমরা খুঁটি পুজোর সময়ও এসেছিলাম, আপনারা দেখেছেন খুব জাঁকজমক করে খুঁটি পুজোও হয়েছিল। সেই প্রভাত সংঘ থেকেই আমরা সরাসরি লাইভে রাজস্থানের জৈন টেম্পল আর সেটাকে পুরো সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। কি হয়েছে, কি আছে ভেতরে, কি ডিটেলস আছে, সমস্ত ডিটেলস আমরা যাব ভেতরে। আর আপনাদের এক একটা করে বাইরের এক একটা ইঞ্চ বাই ইঞ্চ আমরা দেখাবার চেষ্টা করব। প্রথমেই দেখছি বাইরেটাতে দেখছি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, জৈন সুখী টেম্পল, না তাই না? জৈন টেম্পল, অমর সাগরের জৈন টেম্পল, যেটা রাজস্থানে দুধারেই দেখলাম খুব সুন্দর করে। আর এই পুরো পূজাটা প্রথম থেকে কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। আর আমাদের লাইভের স্পন্সর পবন সুখী পরিবার, পিএসপি। এবং আমরা এটাও জানি আপনাদের, আমরা রয়েছি, তো আমরা এটাও জানাই আমাদের ভোটিং অলরেডি অন হয়ে গেছে। তিনটে ভোট চলছে আমাদের। একটা ভোট, তিনটে ভোট চালু হয়ে গেছে আমাদের। একটি ভোট চলছে আমাদের সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো, তিনটে সর্বজনীন পুজোর উপর অলরেডি ভোট চালু হয়ে গেছে। আরও দুটো ভোট আসবে, সেরা বনেদি পুজো এবং সেরা আবাসন পুজো। এখন তিনটে পুজোর অলরেডি ভোটিং অন হয়ে গেছে। আপনারা ভোট করুন আমাদের দুর্গাপুর.co.in ফেসবুক পেজে। সেখান থেকে আপনারা নির্ধারিত করবেন কারা সেরা মণ্ডপ করেছে এবছর দুর্গাপুজো 2025-এ, কারা সেরা প্রতিমা করেছে এবছর 2025-এ, আর কারা সেরা পুজো হয়ে দাঁড়ালো। তো আমরা দেখাবো সবকটা পুজো, তার মধ্যে দেখাতে আমরা আসবো আপনাদের কাছে এবং সমস্ত পুজোর ডিটেলসগুলো আমরা দেবো। কিছু পুজো বৃষ্টি বাদলের জন্য এখনও ওপেন হয়নি, আমরা সেগুলো দেখাতেও পারিনি। গতকাল যেরকম আমরা বেশ কিছু পুজোতে গেছিলাম, দেখলাম প্যান্ডেল তৈরিই হয়নি, পুরোপুরি ইনকমপ্লিট প্যান্ডেল। তো আপনারাও সবাই জানেন দুর্যোগের দিন চলছে, খুব বাজে অবস্থা, অনেক বৃষ্টি বাদল এত বেশি হয়েছে, সবাই প্যান্ডেল অনেকে কমপ্লিট করে উঠতে পারেনি। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো সমস্ত আমরা সমস্ত আমরা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনাদের। প্রভাত সংঘতে চলে এসেছি। আর জানাই, এটা তো গেল, আপনারা নির্ধারিত করবেন 5টা পুরস্কার থাকবে, আমরা জানালাম। এটা পিএসপি দ্বারা স্পন্সার্ড এবং খুব বড় ট্রফি যাবে আমাদের সেই পুজো কমিটিরা যারা জিতছে। কিন্তু এছাড়া দর্শকদের জন্য কিন্তু প্রচুর কিছু আছে। আমাদের অলরেডি চলছে উইকলি চ্যালেঞ্জ এবং সেখান থেকে আমরা একটা ছোট্ট পুরস্কার উপহার এবং 30% অফ দিচ্ছি আমরা। কি করছিস? 30% অফ দিচ্ছি আমরা। এবং আমরা সেকেন্ড যে পুরস্কারগুলো দিচ্ছি, যেগুলো যারা আমাদের এই লাইভগুলোতে সবচেয়ে বেশি কমেন্টস, লাইক, শেয়ার্স করছেন, তাদের জন্যে বিশেষ পুরস্কার থাকছে। 5 জন পাবেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, মানে 4 জন পাবেন হচ্ছে সপ্তমীর দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা অবধি ট্যুর। দুর্গাপুরের দুর্গাপুজোগুলো তাদেরকে ঘুরে দেখানো হবে। এছাড়া যেটা একটু ঝর্ণা বাতিটা একটু ফোকাস করো, এছাড়া যারা সবচেয়ে বেশি যে প্রাইজ পেয়েছেন, বাম্পার অ্যাওয়ার্ড ফার্স্ট যে হবে, সে পাবে হচ্ছে সুন্দরবন ট্যুর এবং ফুল প্যাকেজ, পেইড প্যাকেজ সুন্দরবন ট্যুরের। এছাড়া যারা এত বছর ধরে দুর্গাপুর city.co.in ফেসবুক পেজের সঙ্গে রয়েছেন, কোনো একজন পেয়ে যাবেন হচ্ছে কাশ্মীর বা হিমাচল ট্যুর, একদম ভূস্বর্গ কাশ্মীর বা হিমাচল ট্যুর। পুরো প্যাকেজটা পাবেন, খাওয়া দাওয়া 6 days 7 nights, ফুল প্যাকেজটা পাবেন কাশ্মীর বা হিমাচল ট্যুর। শুধু আপনাকে দিতে হবে হচ্ছে ট্রেন ফেয়ারটা বা
প্লেনে যদি যান, মানে জম্মু টু জম্মু, বা যদি চণ্ডীগড় টু চণ্ডীগড় যদি হিমাচল হয়। তাহলে মোটামুটি তো বলেই দিলেন দেবুদা। আমরা এবার ভেতরে এছাড়াও আরেকজন পুরস্কার অর্থাৎ উইকলি চ্যালেঞ্জ যেটা দেবুদা বলে দিয়েছেন, আগামীকাল কিন্তু এক সপ্তাহ শেষ হচ্ছে দেবুদা, আবার কিন্তু আমরা কিন্তু পুরস্কৃত করতে চলেছি। তাই ঝটপট কমেন্ট করুন আর শেয়ার করুন যা যা বললেন দেবুদা। আর আমরা চলে এসেছি সরাসরি প্রভাত সংঘ। এবছর প্রভাত সংঘের একটু দেখিয়ে নিই, আমি নিলাম গিম্বলটা। তার কারণ হচ্ছে একটু মনের মতন করে দেখাই আপনাদের। উপরের সিলিংটা অপূর্ব সুন্দর করেছে, সুন্দর লাগছে না, উপরটা কালো আর গোল্ডেনের মধ্যে, আর তার সঙ্গে সেরকমই একটা সুন্দর ঝাড়বাতি চারিদিকেই সেই বলিউড স্টাইলের গোল্ডেন চমকিগুলো দিয়ে একটা সুন্দর পর্দা যেগুলো থাকি বলিউড স্টাইল করা হয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর কাজ আশপাশগুলো, আর এদিক থেকে এক্সিট এন্ট্রি, আর সেমনি সুন্দর প্রতিমা, খুব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি, খুব সুন্দর প্রতিমা। আর দুর্গাপুরে কিন্তু একমাত্রই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। আপনারা ভোট করতে নন্দিতা দত্ত, ধন্যবাদ আপনাদের, আমাদেরকে পুজোগুলো মণ্ডপগুলো লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। রেগুলারলি আমাদের এই লাইভগুলো ফলো করার জন্য আপনারা এইভাবে আছেন বলেই আমরা রাত্রিবেলা 1টার সময় লাইভ হলেও দেখি প্রচুর ভিউয়ার্স আমাদের লাইভ দেখছেন। তো এটাই আমাদের পাওনা, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার, এটাই আমাদের পাওনা, এবং আপনারা থাকেন বলেই আমরা সাহস করে লাইভ করি। খুব সুন্দর জানিয়েছেন পাঞ্চাল হরিদাস, মনোজ সরফ, মানস সরফ নমস্কার, মানস সরফ জানিয়েছেন পানাগড় থেকে। কমেন্টসগুলোও পড়ছি, তার সঙ্গে লাইভটাও আপনাদের দেখাচ্ছি, কমেন্টসগুলোও পড়ে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। মূর্তি প্রতিমা কেমন হয়েছেন সবাই অবশ্যই জানাবেন। তো খুব সুন্দর। আর এখনই প্রত্যেকটা মণ্ডপে, আজ পঞ্চমী, প্রত্যেকটা মণ্ডপে কিন্তু ভালো ভিড়। আমরা রাস্তাঘাটে কিন্তু গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারছি না, এত অনেক জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। নিয়ে এবছর করাতে খুব কঠিন হচ্ছে আমাদের। একদমই ঠিক। তো আমরা তাও কিন্তু ভেতরে যাচ্ছি এবং সবার কমেন্টসগুলো আমরা পড়তে যাচ্ছি। এবারে লাইভগুলো আমরা খুব বেশি বড় করব না, কারণ হচ্ছে অনেকগুলো কভার করা বাকি আছে এখনো। তো আমরা শর্টের মধ্যে সমস্ত জিনিসগুলো আপনাদের দেখে নেবো। এইখানটা খুব সুন্দর করেছে সিলিংটা, পরপর লাইট খুব সুন্দর ব্যবহার করেছে, লাইটগুলোকে খুব সুন্দর ব্যবহার করেছে। আর পঞ্চমীর এই সন্ধ্যাটা এত পরিমাণে যে দর্শনার্থীদের ঢল নেমেছে, এটা দেখেও সবাই ভালো লাগছে। সব থেকে বড় ব্যাপার দেবুদা, আজ কিন্তু বৃষ্টি হয়নি। এটা কিন্তু বলেছিল বৃষ্টির আজ আছে, পঞ্চমী থেকে প্রচুর বৃষ্টি হবে বলা হয়েছিল, কিন্তু পঞ্চমীতে বৃষ্টি হয়নি, এটা রেহাই। এবং সবাই মিলে খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে বেরিয়েছেন। এই সাইডটাও একটু সামনে থেকে দেখিয়ে নিই, প্যান্ডেলের আর একটা সাইড দেখাই, একটা ইঞ্চ প্যান্ডেলে দেখিয়ে নিই, কোনা থেকে কেমন লাগছে প্যান্ডেলটা সেটাও দেখিয়ে নিই আপনাদের। প্রণতি ঘোষ, প্রত্যেকের কমেন্টসগুলো পড়ে নাও সৌরভ, একটু কমেন্টসগুলো পড়ে নাও। পড়ে নিচ্ছি আমি সেটা। অবশ্যই। তো প্রত্যেককে আরো একবার ওয়ার্ম ওয়েলকাম জানাই। আপনারা কমেন্ট করতে থাকুন, কিন্তু অলরেডি আমাদের ভোটিং লাইন কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেটা আমরা বলেছিলাম যে পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবারের যে পূজা পরিক্রমা দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা 2025, যেখানে আপনারা জানেন জুবিন গার্গ জাস্ট একজন তরুণ প্রতিভা, জাস্ট কিছুদিন আগেই উনি স্বর্গলাভ করেছেন। তো ওনাকেও এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। আচ্ছা, ওভার টু সৌরভ। হ্যাঁ, যে কথাটাই বলছিলাম যে পূজা পরিক্রমাতে এখানে থাকছে কিন্তু পাঁচটা কিন্তু সম্মান, আর এই সম্মানটা প্রদান করছে কিন্তু পিএসপি। আর পিএসপির তরফ থেকে যে 5টা সম্মান, তার মধ্যে সার্বজনীন পুরস্কার হচ্ছে 3খানা। সেটা হচ্ছে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো, যেগুলো ভোট অলরেডি আমাদের আপনারা ভোট দিতে থাকুন আমাদের পেজে। পোল কিন্তু স্টার্টিং হয়ে গেছে আমাদের ফেসবুক পেজে, সেখানে কিন্তু প্রভাত সংঘ কিন্তু আছে ভোটিং বলে। তাই এখানকার অধিবাসী বিন্দুরা যারা আছেন অবশ্যই কিন্তু নিজের প্রভাত সংঘকে যদি জেতাতে চান তাহলে অবশ্যই কিন্তু ভোট করুন, এবং নিরপেক্ষভাবে যেটা ভালো লাগছে সেটাই কিন্তু ভোট করুন। কোন প্যান্ডেলের প্রতিমা ভালো লেগেছে, কোথায় প্যান্ডেলটা ভালো লেগেছে, এবং ওভারঅল আলোক সজ্জা থেকে শুরু করে টোটাল প্যান্ডেল সব মিলিয়ে কারা সেরা পুজো হয়েছে সেটাও ভালো লেগেছে। ভোট দিন, মানে যাতে সবাই যেন ঠিক হয়। এমন নয় যে আপনাদের শুধু ইচ্ছা মতন, আমাদের কোনো ইচ্ছা মতন কিছু থাকবে না। আমরা কোনো কিছুতে প্রভাব ফেলতে চাইছি না, আমরা কোনো রকম ভোটিং দিচ্ছি না। তো নিরপেক্ষভাবে শুধু পাবলিক চয়েস থাকবে। আর এইগুলো তো গেল আপনাদের ভোটিং, এবং যে পুজো কমিটিরা আছে তা পুরস্কৃত পাবেন। কিন্তু কিছু আরো জিনিস আছে, সেটা হচ্ছে
যারা হচ্ছে যারা শারদীয়া পুরস্কার পাচ্ছে পাচ্ছে। ভিউয়ার্সরা, Viewers-দের জন্যে। যারা আমাদের ট্রু ফলোয়ার্স, যারা ভিউয়ার্স, তারা পাচ্ছেন শারদীয়া পুরস্কার। তো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলে নেব। নিশ্চয়ই। কমিটির লোকদের পেয়েছি আর ওনাদেরকেও জানিয়ে দিই। আচ্ছা, নমস্কার ম্যাডাম, শুভ পঞ্চমী। আমরা তো জানি যে দুর্গাপুরে মহিলা দ্বারা পরিচালিত পুজো হচ্ছে এটাই একমাত্র বোধহয় পুজো দুর্গাপুরে, যেটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। এটা পঞ্চম বর্ষ আপনাদের, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? সব থেকে বড় কথা এই বছরের অনুভূতিটা অনেকটাই ছিল আমাদের, অনেক ভেবেছিলাম যে যেটা ভেবেছিলাম তার অনেক দ্বিগুণ হয়েছে। আর এবছরে পুজোয় আমাদের প্রচুর অনুষ্ঠান রেখেছি, এই জাস্ট কিছুক্ষণ আগে অনুষ্ঠান শেষ হলো। সব থেকে বড় কথা যে এত সুন্দর প্যান্ডেল, যে এত দর্শনার্থীরা এসে নানান জায়গা থেকে এসে আমাদের প্যান্ডেলকে দর্শন করতে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা ক্যামেরার ওই পার থেকে আমাদেরকে দেখছেন তাদেরকেও বলছি শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আসুন, আপনারা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। এবছর দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে, আবারও কার্নিভাল হচ্ছে, মানে চতুর্থবারে এবারে কার্নিভাল হচ্ছে। বোধহয় 4 অক্টোবরে এবারে কার্নিভাল হচ্ছে। আগামীকাল তার লটারিও আছে, আপনারা কি জানেন সেটা? সব জানি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই পুজোটাকে কার্নিভেল তো জানি, কার্নিভেলের আনন্দটা আলাদা, কিন্তু এই সমস্ত মানুষ যারা আমার মহিলা বাহিনী এবং আমার যারা পুরো তো কার্নিভালে আপনারা কি আসছেন? আমরা এমনি হয়তো যেতে পারবো, কিন্তু সেই পুজো কমিটি হিসাবে বলছি না, নিজেরা তো সাধারণ দর্শক হিসাবে তো আমরা কার্নিভাল দেখতে যেতে পারি সবাই। একদমই তাই, একদমই অনেক পুজোকেই নিয়ে আসা যায় না, কারণ তাদের নিজস্ব ভাষা থাকে, ঠিক আছে, কিন্তু তাতেও নিজেরা তো দর্শক হিসাবে যাওয়া যেতে পারে। দর্শক হিসাবে সেটা বলতে হবে না, পুজো কার্নিভালে, বিসর্জনের কার্নিভালে অনেক বড় বড় পুজোগুলোকে আমরা এক জায়গায় দেখতে পাই। কারণ আমাদের দুর্গাপুরে আজ 3 বছর না 4 বছর ধরে কার্নিভেল শুরু হয়েছে, সেটা আমাদের বিরাট একটা আনন্দের খবর। আর মমতা ব্যানার্জি এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। এছাড়াও আর নতুন করে বলার কিছু নেই, আমাদের প্রভাত সংঘ একটা বিশাল আরেকটা জিনিস জায়গা। আমাদের পেজে দুর্গাপুর সিটি ফেসবুক পেজে ভোটিং চলছে। আচ্ছা, এবছর আমাদের 15 বছর হয়েছে দুর্গাপুর সিটি এবং আমাদের সেখানে ভোটিং চলছে। হ্যাঁ, সেটা দেখেছি। এবং সেই ভোটিং এ সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো বলে 3টে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সর্বজনীন পুজোগুলোকে। আপনারা অবশ্যই ভোট করবেন। আমরা ভোট করছি। আর এছাড়া 2টো আরো পুরস্কার অ্যাওয়ার্ড থাকবে, সেটা কিন্তু এখনো আসেনি। আচ্ছা, সেটা পরে ডিক্লেয়ার হবে, যেহেতু এখনো পুজো শুরু হয়নি। সেটা হবে, একটা হচ্ছে সেরা বনেদি পুজো, একটা সেরা আবাসন পুজো। এই পুজোগুলো তো এখনো শুরু হয়নি, তাই ভোটিংটা আমরা শুরু করিনি, কিন্তু সর্বজনীন পুজোগুলোর ভোটিং আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো আমরা বলবো যে আপনারা ভোট করুন সবাই। মোটামুটি সবাই ভোট দিচ্ছে, কোনো চিন্তা নেই। আমরা দুর্গাপুর.com ভীষণ ভালোবাসি। আরো একটা জিনিস জানাই, সারপ্রাইজ প্রচুর আছে এবছর। এটা তো গেল পুজো বা পুজো কমিটির লোকেরা পাচ্ছে। এছাড়া আমরা দর্শকদেরও উইকলি যারা সব থেকে বেশি আমাদের লাইক কমেন্টস করছে তাদের জন্য আমরা একটা প্রাইজ রেখেছি ছোট, সুপার 36 এর তরফ থেকে। আর সেই রেস্টুরেন্টে একটা ফুড কুপন দেওয়া আছে, যাতে ওই রেস্টুরেন্টে যদি আপনি একটা 35 টাকারও বার্গার কেনেন, সেটা তো 30% অফ পাবেন। আর যদি আপনি 500 টাকার বিল করেন, ওখানে খাওয়া দাওয়া করেন, সেটা তো আপনি 30% অফ পাবেন, মানে 150 টাকা ফ্ল্যাট অফ। সুপার 36 এমনিতেই ওদের যে রেট আছে সেই রেট, সেখান থেকে 30% অফ, কল্পতরু বিল্ডিং সিটি সেন্টার। এটা গেল উইকলি। এবারে যারা এই দুর্গাপুজোতে আমাদের সবচেয়ে বেশি ফলো করছে, কোনো 5 জনের মধ্যে 2nd থেকে 5th, ফার্স্টটা বলছি না, পরে বলছি, 2nd থেকে 5th যারা সবচেয়ে বেশি ফলো করছে, সেই 4 জনকে সপ্তমীর দিন সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 11টার মধ্যে দুর্গাপুরের সমস্ত দুর্গাপুজোগুলো পুরো ফুল পেড ট্রিপ ঘোরানো হবে, সমস্ত ঠাকুরগুলো 4টে। না, এখানে শেষ নয় ম্যাডাম, এখানে শেষ নয়, যে ফার্স্ট হচ্ছে, এখনো বাকি আছে। যে ফার্স্ট হচ্ছে তার জন্য কিন্তু একটা বড় ট্যুর আছে। তার জন্য থাকছে সুন্দরবন ট্যুর, বাম্পার অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে সুন্দরবন ট্যুর। আর যারা আমাদের 15 বছরের মধ্যে বহু দিন ধরে আমাদের পেজকে ফলো করছে, লাইক করছে, কমেন্টস করছে, পুজো বলে না বা আজকের বলে না, বহু দিন ধরে রেগুলারলি আমাদের ফলো করছেন, কোনো একজন, আপাতত আমরা একজন করছি, ভবিষ্যতে আমরা আবার চেষ্টা করব, আপাতত কোনো একজন পাচ্ছেন মেগা অ্যাওয়ার্ড, এবং সেটা হবে ভূস্বর্গ কাশ্মীরের ট্যুর ফুল পেড ট্রিপ। শুধু থাকছে মানে ট্রেন ফেয়ার বা প্লেন ফেয়ার, যেটাতে যিনি যাবেন, মানে প্যাকেজ যদি কাশ্মীর নেন, তাহলে জম্মু টু জম্মু পুরো 6 days 7 nights, খাওয়া দাওয়া থাকা হোটেল খরচা সব ফ্রি। শুধু ওনার ট্রাভেল চার্জটা ওনাকে দিতে হবে,
উনি যেরকম নিজের কনফিডেন্ট অনুযায়ী ফার্স্ট ক্লাস যে প্লেনে যাবেন বা ট্রেনে যাবেন বা প্লেনে যাবেন ওনার ব্যাপার। আর যদি উনি যদি হিমাচল ট্যুর নেন তাহলে চণ্ডীগড় টু চণ্ডীগড় অব্দি ট্রেনে ওনার বা কাটরা, ওই কাটরা বলছি ওই কি আছে না ইয়ের যেটা ট্যুর হয় হিমাচলের ট্যুরে আরেকটা জায়গা হয়, মানে যেটা আমরা ওই ট্রেনটা যাই হিমাচলের, তো ওই চণ্ডীগড় বা ওই জায়গা থেকে মানে নিজের যাতায়াতের খরচাটা শুধু দিতে হবে, প্লেন বা বাকি 6 days 7 nights এর পুরো খাওয়া দাওয়া থাকা রাইড সিন থাকা সব হোটেল খরচা সব বিশাল বড় অফার একটু আমরা দিচ্ছি। শুধুমাত্র একটাই কাজই করতে হবে আপনাদেরকে, একটাই কাজই হচ্ছে এবং এটা তো একজন আজকে পাচ্ছেন, একজনকে কাউকে দিচ্ছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অ্যাওয়ার্ডগুলো যেন আমরা রেগুলারলি বেশি করে আরো লোককে দিতে পারি। একদমই তাই। দুর্গাপুর নিউজের সাথে আমরা আছি, ছিলাম এবং থাকবো দুর্গাপুর city.co.in। কে রুমা মোদালিয়া জানাচ্ছেন, আমি দেখে কমেন্টগুলো পড়ে নেবো একটু, আমরা ওনাদের বাইকটা নিয়ে কমপ্লিট করে আমি কমেন্টগুলো পড়ে নেবো। তো ম্যাডাম একটাই কথা আমি চাইবো আপনিই বলে দিন, কারণ আমরা জানি এক নারী সব পে ভারী। তো আপনি একটু বলে দিন সবাইকে, কারণ মহিলাদের কথা অনেকে শোনেন। নমস্কার, প্রভাত সংঘ ক্লাবের তরফ থেকে আমাদের নারী বাহিনী সকল দর্শনার্থীদের জানাই শুভ মহাপঞ্চমী। এবং আপনারা যারা দুর্গাপুর নিউজকে দেখছেন তাদেরকে বলি, এত কিছু অফার, এত সুন্দর এই চ্যানেলটা আমাদের ভীষণ ভালো লাগে। সবার আগে এনারা সবকিছু আমাদের আপডেটস দেয় এবং এই চ্যানেলটা আজ বলেন আজ 15 বছরে কমপ্লিট হলো, ঠিক আছে? তো এনারা এত কিছু অফার দিয়েছেন এই বছর, আমাদের কাছে সত্যিই বিরাট বড় একটা মানে কি বলবো সাকসেস আর কি, বিরাট বড় কি চমক, এত সুন্দর চমক। তা পর্দার ওপার থেকে যারা আমাদের দেখছেন আমরা সকলে বলছি আপনারা এই চ্যানেলের সাথে এগিয়ে থাকুন। মানে কি বলবো, বলো তোমরা বলো সবাই মিলে। না, ওনারা হাসতে শুধু ব্যস্ত আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে বাড়িতে দেওয়ার জন্য। এবারে দেবুদা, আমরা বহু মানুষ কিন্তু কমেন্ট করেছেন, একটু ওদের নামগুলো একটু নিয়ে নিই আমরা। পাঞ্চালী বিকাশ খুব সুন্দর দাদা, নমস্কার। দেখুন আসছেন শুভশ্রী বেন চক্রবর্তী দারুণ দাদা, প্রণতি ঘোষ, জয় মা দুর্গা, বাইরে থেকে লোকজন আসছেন। নন্দিতা দত্ত, আমার কমেন্টটা পড়ুন, এই যে পড়লাম। কাকলি মুখার্জি, দারুণ হয়েছে দাদা। সবার কমেন্ট পড়বো আমরা, সবাই রাত্রেবেলা কমেন্ট পড়ি আমরা, এখানে কিছু কিছু হয়তো মিস হয়ে যায় একদমই পড়বার সময়, মার্জনা করবেন তার জন্য। অনেক সময় পড়া যায় না কাজের মধ্যে থাকাতে, বা কোনো একটা জিনিস এক্সপ্লেনেশন করছি বা কোনো জায়গায় বাইট দিচ্ছি, কিন্তু আমরা সবার কমেন্টস পড়ি, পড়েও এবং পারলে আমরা লাইভেও পড়বো। একদমই না, একদম লিখেছেন সুমন মন্ডল, দাদা আমি হরিপুর থেকে, আমি এখন দুর্গাপুরে যাইনি, ঠাকুর দেখতে নবমী দিন যাবো, তবে ভিডিওতে যে দেখছি মনে হচ্ছে যেন অনেকগুলো প্যান্ডেলি ফার্স্ট হয়েছে। নন্দিতা দত্ত, আর একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটা আপনারা ফলো রাখুন, কারণ লাইভগুলো 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যায়। এরকম সুন্দর সুন্দর দুর্গাপুজোর লাইভগুলো যদি 1 মাসে ডিলিট হয়ে যায় সেটা কি আর মানায়? তো আমরা সেখানে লিস্ট বানিয়ে দিয়েছি, অলরেডি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সমস্ত দুর্গাপুরের দুর্গাপুজো, সেই প্লে লিস্টের মধ্যে থাকবে। ইউটিউবে আমরা এই ভিডিওগুলোকেই আবার ডাউনলোড করে দিচ্ছি, আর আমাদের অন্যান্য জায়গার ট্রাভেল ভিডিওগুলো সেই চ্যানেলে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। এবং শুধু ফেসবুক বা ইউটিউব নয়, আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু ইনস্টাগ্রামও আছে, দুর্গাপুর city.co.in, এবং তার সঙ্গে দুর্গাপুর সিটি 2.0 দুটো পেজে আমরা আপাতত একসাথে ব্যবহার করছি। আপনারা তাড়াতাড়ি আমাদেরকে আরো এগিয়ে নিয়ে চলুন, যাতে আমরা অনেক কিছু দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করছি না, আজকে আমরা এখানেই শেষ করছি, কেননা অনেকগুলো লাইভ আছে, আপনার সঙ্গে থাকবেন, পরপর আমরা দেখে নেবো। কমেন্টস অনন্যা দে, সুন্দর, ভানু রাউত অনেকদিন বাদে এলেন, শক্তি চ্যাটার্জি এই দেখে এলাম বলে লিখেছেন, কে রুমা মুদালিয়া আমি দেখে এসেছি বলে লিখেছেন, নন্দিতা দত্ত শুভ পঞ্চমী আপনাদের সবাইকে। হরিপুর থেকে দেখছেন, আরো একটা কমেন্টস পড়ে গেল দেখলাম, শুভশ্রী ব্যানার্জি চক্রবর্তী, দাদা রোডটা একটু বলবেন, অ্যাড্রেসটা চাইছেন কিভাবে যাব? একদম তাই, অগ্রণীর দুর্গাপুজোর ঠিক ক্লাব, অগ্রণী ক্লাবের ঠিক পেছনেই, এটা মহিষকাপুর প্লট, অগ্রণীর ক্লাবটা যেটা সেই গলির ঠিক পাশেই। আমরা আপনাদের লোকেশনটা একটু দেখে নিই, এই হচ্ছে প্রভাত সংঘর লোকেশন, আর এই হচ্ছে অগ্রণীর ক্লাবটা। তো এই গলিটা হচ্ছে বোধহয় মোস্ট প্রবাবলি স্টার্টিং থেকে ঢুকছি কাইজার থেকে, নাকি এটা হচ্ছে জেকে পারলেন গলি, জেকে পারলেন থেকে গলি থেকে ঢুকছেন আপনারা, ঢুকে একদম একটু অগ্রণী ক্লাবটা পেরিয়ে একটু নিচে নেমে আসতে হবে, এসেই প্রভাত সংঘ।
তো লোকেশনটা অনেকেই জানেন না, এদিকটা পুরো নিবেদিতা প্লেস করছে। আর এত সুন্দর বড় পুজো, এই দিকটা নিবেদিতা প্লেস করছে, বেরিয়ে গেলে নিচে গেলে। তো আপনারা জেকেপাল লেন থেকে এসে অগ্রণী ক্লাবটা পার করে একটু নিচের দিকে নেমে আসলেই প্রভাত সংঘ। তো সেই জন্য আমরা বলবো যে এই পুজোটা অনেকে মিস করে যান, কিন্তু এই 5 বছরের মহিলা দ্বারা পরিচালিত পুজো একটা স্থান করে নিয়েছেন 5 বছরের মধ্যে, প্রথম বছর থেকেই খুব ভালো পুজো করে দিয়ে আসছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই অন্য এক কোনো নতুন প্যান্ডেল থেকে। ধন্যবাদ সবাইকে, শুভ শারদীয়া।